মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত ঘূর্ণিঝড় রেমাল তার গতিপথ আবারও পরিবর্তন করে এবার সরাসরি গঙ্গাসাগর এবং বাংলাদেশের বাগেরহাট এবং খুলনা অঞ্চল দিয়ে এটি স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার সকাল থেকে সন্ধ্যের মধ্যে। এই সময় বাতাসে সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার পর্যন্ত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ 24শে মে শুক্রবার। কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া? আগামী 72 ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, ভারতের ত্রিপুরা রাজ্য এবং আসাম এবং মেঘালয়ের একাধিক জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর। এই বৃষ্টিপাত কখন শুরু হতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে নিম্নচাপ, যেটি আগামী 24 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় রূপান্তরিত হতে পারে। এমনকি এটি রবিবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এর প্রভাবে কতটা বৃষ্টিপাত হতে পারে এবং কতটা জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে, তো সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে আমরা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। কোথাও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আজ রাতের দিকে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চল খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপরে ফেনী, তারপর রাঙ্গামাটি এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আপনাদেরকে বৃষ্টি মোডে নিয়ে দেখাই তো আপনারা বুঝতে পারবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং আসাম, ত্রিপুরা রাজ্যের একাধিক জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। একটা অস্বস্তিকর ভ্যাপসা গরম এবং তীব্র রোদ রয়েছে। তো এই রোদ আগামীকাল থেকে কিছুটা কমে আসতে পারে এবং ভ্যাপসা গরমের তীব্রতাও কমে আসতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কুমিল্লা, তারপর ফেনী, নোয়াখালী, চাঁদপুর এবং খাগড়াছড়ি, মানিকছড়ি, হাটহাজারী, ফেনী, রাঙ্গামাটি এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে 24শে মে রাতের দিকে। আর এছাড়া বরিশাল, খুলনা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, তারপরে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার রয়েছে। সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। একটা অস্বস্তিকর ভ্যাপসা গরম, সে ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে। সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, তারপরে মেহেরপুর, মুর্শিদাবাদ, তারপরে রয়েছে মালদাহ এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই 24 তারিখ। তবে শনিবার দেখব শনিবারের আবহাওয়া কেমন থাকছে। শনিবার 25শে মে আমরা দেখতে পাচ্ছি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। সে আর তার প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে সকালের দিকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে বিকেল থেকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে, যেহেতু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। তার প্রভাবে বিকেল 4টার দিকেই বরিশাল এবং খুলনা, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলি জেলাগুলি থেকে মেঘমালা সৃষ্টি হচ্ছে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝিরে ঝিরে বৃষ্টিপাত শুরু হতে পারে 25শে মে বিকেল 4টা থেকে। রাতের মধ্যেই এই বৃষ্টিপাত চালু হতে পারে, যার ফলে দেখতে পাচ্ছি আমরা বরিশাল, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, তারপরে রয়েছে মাদারীপুর, বরিশাল, তারপরে খেপুপাড়া, লালমোহন, তারপরে মতিরহাট, নোয়াখালী, সন্দ্বীপ, তারপর চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী এই অঞ্চলের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত, দমকা বাতাস বয়ে যেতে পারে বিকেল থেকেই। আমরা দেখতে পাচ্ছি 25শে মে রাত 8টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টি আরও কিছুটা শক্তিশালী হয়ে প্রায় 100 থেকে 120 কিলোমিটার গতিবেগ উঠে যাচ্ছে। সেই সময় আমরা দেখতে পাচ্ছি রাত 12টার দিকে বাংলাদেশে বরিশাল এবং খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলগুলো খেপুপাড়া, তারপর মংলা, তারপরে শ্যামনগর, সাতক্ষীরা, তারপরে রয়েছে বাগেরহাট, তারপরে এখানে হাতিয়া এই অঞ্চলে বিক্ষিপ্ত ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ রাত যত বাড়বে ততই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে শনিবার রাত থেকেই। এরপর সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি আরও ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে খুলনা এবং বরিশাল বিভাগে। বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে।
তারপরে আমরা দেখতে পাচ্ছি বেলা 11টার দিকে আসার পর দেখতে পাচ্ছি দেশের দক্ষিণাঞ্চল থেকে শুরু করে মধ্যাঞ্চলে এই বৃষ্টিপাত বিস্তৃত হচ্ছে। এবং আমরা আরেকটু দেখব রবিবার 2টার দিকে, দুপুর 2টা বাজে আমরা দেখতে পাচ্ছি রবিবার দুপুর 2টার দিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী বিভাগের অধিকাংশ জেলায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে। সেই সাথে দমকা বাতাসও বয়ে যাচ্ছে খুলনা, তারপর বরিশাল বিভাগের অধিকাংশ জেলায় প্রায় 80 থেকে 90 কিলোমিটার বেগে দমকা বা ঝড়া হওয়া বয়ে যেতে পারে। সেই সাথে দেখতে পাচ্ছি 26শে মে বিকেল নাগাদ এটি বাংলাদেশের শ্যামনগর এবং সুন্দরবনের উপকূল বা নিকটবর্তী স্থান দিয়ে এটি স্থলভাগে আঘাত হানছে। সেই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত। যদি আপনাদেরকে বায়ু মোডে নিয়ে দেখাই তো আপনারা বুঝতে পারেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত বাতাসে একটানা সর্বোচ্চ গতি উঠে যায়। সেই সাথে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তারপরে আরামবাগ, তারপরে চন্দননগর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, শান্তিপুর, কাটুয়া এইসব অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ও ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। সেই সাথে দমকা বা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে প্রায় 90 কিলোমিটার প্রতি ঘন্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ দেখা যাচ্ছে 26শে মে বিকেলের দিকে। এরপর আমরা বিকেল 6টার দিকে বা সন্ধ্যা 6টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের যে সেন্টারটি রয়েছে সেটা হলদিবাড়ি এবং শ্যামনগর, সুন্দরবন দিয়ে স্থলভাগে আঘাত হেনেছে 26শে মে 10টা বাজে। আমরা দেখতে পাচ্ছি এটি এখনও পশ্চিমবঙ্গের উপকূলে রয়েছে। সেটা 26শে মে রাত 2টার দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা, যশোর জেলা দিয়ে ঘূর্ণিঝড়ের সেন্টারটি প্রবেশ করেছে। সেটা পরবর্তীতে 27শে মে সকাল 10টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি পাবনা এবং রাজশাহী জেলা উপকূলে এটা অবস্থান করছে ঘূর্ণিঝড়ের সেন্টার। সেই সাথে খুলনা, বরিশাল, তারপর ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলায় বৃষ্টিপাত ও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পরে 27শে মে এটি আরও অগ্রসর হচ্ছে বিকেল 5টার দিকে। তারপর আমরা দেখতে পাচ্ছি এটি মঙ্গলবার রাত 3টার দিকে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এটি শেরপুর এবং জামালপুর দিয়ে ভারতের মেঘালয় ও আসামের দিকে চলে যাচ্ছে। এরপর 29 থেকে 30 তারিখ নাগাদ আবহাওয়া পরিষ্কার হয়ে যেতে পারে। সেই সাথে এই ঘূর্ণিঝড়ের প্রভাবও কেটে যেতে পারে। এই পর্যায়ে আমরা জেনে নেব যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগর কতটা উত্তাল হতে পারে। আমরা যদি 26শে মে চলে আসি তো আমরা দেখতে পাচ্ছি এখানে বঙ্গোপসাগরের অবস্থা প্রায় 20 থেকে 22 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস বা ঢেউ অতিক্রম করতে পারে এই ঘূর্ণিঝড়ের কারণে। সেটা লক্ষ্য করা যেতে পারে খেপুপাড়া, তারপরে এখানে রয়েছে হাতিয়া, চরফেশন, তারপরে মংলা। তো এই ছিল ঘূর্ণিঝড় নিয়ে একটি সংক্ষিপ্ত আপডেট। তো পরবর্তী আপডেট আসছে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আজকের মতো এখানে বিদায় নেওয়া যাক।